আলু পোস্ত, বাঙালির অতি প্রিয় খাবার আলু পোস্ত। আজকে সেটাই দেখাচ্ছি। আলু এভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপরে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিয়ে আলুগুলো দিয়ে আলুটাও হালকা করে ভেজে নিয়েছি নুন দিয়ে শুধু। দেখুন আলুটা হাফ সেদ্ধ হয়ে গেছে মোটামুটি। ঢাকা দিয়ে রেখেছিলাম 10 মিনিট। এবার এর মধ্যে একটা পেস্ট আছে, পোস্ত, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। হাফ একটা পেঁয়াজ দিয়ে পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট করে রেখেছি। এবার এটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা পেস্ট করেও দেওয়া আছে, একটু কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম। আর এর সাথে আরেকটু এটাকে ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি। এবার এটা পুরো মাখা মাখা হয়ে যাবে, আলুটা একদম সেদ্ধ হয়ে যাবে। লাস্টে একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো, আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু। এইভাবে একটু সর্ষের তেল লাস্টে ছড়িয়ে গরম গরম পরিবেশন করুন। গরম গরম ভাত আর বিউলির ডালের সাথে আলু পোস্ত ভীষণভাবে কম্বিনেশন যায় ভালো। তো আজকে আমি বিউলির ডালও করব। এখানে দেখুন বিউলির ডাল আমি ভিজিয়ে রেখেছি, হালকা করে ভেজে নিয়ে। ওই রেসিপিটা আমি পরে দেখাবো। আর বিউলির ডাল, আলু পোস্ত আর গন্ধরাজ লেবু, এই হলে ব্যাস আর কিছু চাই না গরম গরম ভাতের সাথে। তো এই আজকে আমার আলু পোস্ত রেসিপি। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।